বানিয়ে এনেছি। আসলে মূলত বিষয় হচ্ছে আমাদের আপনজন কাছের জন যদি কেউ মারা যায়, আমাদের মধ্যে পরিবারের মধ্যে আমাদের বংশের মধ্যে যদি কোনো আলেম থাকে, তাহলে আমরা সে আলেমকে জানাজা দেওয়ার জন্য আহ্বান করি এবং সে জানাজা দেয়। কিন্তু যদি কোনো মা অথবা বাবা ইন্তেকাল করেন, এই মা এবং বাবার যদি কোনো আলেম সন্তান থাকে, হাফেজ সন্তান থাকে, হাফেজ এবং আলেম সন্তান ওই মা এবং বাবার জানাজা পড়ানো, এটা যে কত বড় সৌভাগ্যের বিষয়, এটা যে কত বেশি আবেগের বিষয়, এটা ওই মা বাবা ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবেন না। আমরা দুনিয়াতে থাকতে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির ইরশাদ করেন, ওয়া হুম ইস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। সম্মানিত সুধী মণ্ডলী, এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, চলে যাবে, সেখানে আযাবের পর আযাব, কঠিনতর আযাব যখন তাদেরকে দেয়া হবে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, তখন তারা চিৎকার চেঁচামেচি করে, হই হুল্লোড় করে, তারা তাদের জীবনের সমস্ত শক্তিকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে তারা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। হে আমাদের রব, আপনি আমাদেরকে এখান থেকে যে কোনো ওয়েতে হোক আপনি আমাদেরকে বের করে আবার দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেন। না'মাল সালিহা, আমরা দুনিয়াতে অন্যায় করেছি, পাপ করেছি, আপনার নাফরমানি করেছি, কিন্তু আপনি যদি আমাদেরকে আরেকটা চান্স দেন, সুযোগ দেন, আমরা আমাদের সকল অপরাধের বিপরীতে আমরা নেক কাজ করব। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা জানি বাবরি মসজিদ শহীদ করা হয়েছে ভারতে। এই বাবরি মসজিদ শহীদ করার নেতৃত্ব যারা দিয়েছেন, এরকম একজন পরবর্তীতে ইসলাম কবুল করেছেন। এবং এই বাবরি মসজিদ তিনি যেহেতু শহীদ করেছেন, মানে বাবরি মসজিদ ধ্বংস করেছেন, বাবরি মসজিদকে ধুলোর সাথে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, এর মধ্যে যে নেতৃত্ব দিয়েছেন এরকম একজন ইসলাম কবুল করার পরে সে একটি মসজিদ নষ্ট করে সে ধ্বংস করেছে, এর বিপরীতে সে প্রায় 250 মসজিদ নির্মাণ করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু 250 মসজিদ নির্মাণ করার পরেও তার আবেগটা হচ্ছে এই, আমি যে বাবরি মসজিদ ধ্বংস করার কারণে আমার মনের ভেতরে যে অপরাধবোধ তৈরি হয়েছে, এই অপরাধবোধ 250 মসজিদ নির্মাণ করার পরেও সেটা মুছে নাই। একটি মসজিদ আমি ধ্বংস করেছি। এখানে আমি এই উদাহরণটা এই জন্য টানলাম, জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আমাদেরকে দুনিয়াতে পাঠান, যত অপরাধ করেছি এর বিপরীতে না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আমরা পৃথিবীতে যা অন্যায় করেছি এর বিপরীতে আমরা শত শত গুণ, হাজার গুণ বেশি আমরা নেক কাজ করব, সৎ কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন জানেন? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে দীর্ঘ লম্বা একটা হায়াত দেই নাই? কেউ 50 বছর বেঁচেছো, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80, 100 বছর পর্যন্ত বেঁচেছো। এই যে আমি একটা দীর্ঘ হায়াত তোমাদেরকে আমি দিয়েছি, তোমরা তো শিক্ষা নাও না। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, এই দুনিয়াতে তোমাদের জন্য অনেক অনেক নিদর্শন দিয়েছি, শিক্ষণীয় বিষয় দিয়েছি। এই দীর্ঘ লম্বা সময়ে তোমাদেরকে অনেক আলেমরা বুঝিয়েছে, নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, অনেক আলেমদেরকে, অনেক বিদ্বানদেরকে পাঠিয়েছি, যারা তোমাদেরকে ভালো কাজের জন্য উৎসাহিত করেছে, নেক কাজের প্রতি উৎসাহিত করেছে, কিন্তু তোমরা শোনো নাই। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আজকে তোমাদের এই পরিণতি অবশ্যই ভোগ করতে হবে, এর থেকে বাঁচার আর কোনো সুযোগ নাই। আপনারাই বলুন, জাহান্নামে যাওয়ার পর আবার দুনিয়াতে আসতে চাইলে সুযোগ আছে? কেউ মৃত্যুবরণ করার পর দুনিয়াতে যদি আসতে চায়, সুযোগ আছে? এই যে আপনাদের বাচ্চারা আজকে পরীক্ষা দিয়ে তারা ভালো রেজাল্ট করেছে, কেউ খারাপ করেছে, যারা খারাপ করেছে তাদের আবার রিকভার করার, আরো ভালো রেজাল্ট করার সুযোগ আছে কি নাই? আছে না? আমাদের বাচ্চারা এসএসসি পরীক্ষা দেয়, এইচএসসি পরীক্ষা দেয়, আমাদের বাচ্চারা অনার্স পরীক্ষা দেয়, যদি ফেল করে তাহলে আবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার চান্স আছে না? আছে। কিন্তু এই দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে জন্য প্রেরণ করেছেন, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় ফেল করি, দ্বিতীয়বার পৃথিবীতে এসে পাস করার কোনো সুযোগ আছে? কিন্তু এই দুনিয়ার জীবনে কতদিন থাকবো সেই সময়ের কোনো আমরা জানি না।
কেউ জানি? আমাদের সামনে এখন প্রতীকী যে লাশ উপস্থিত, আমাদের আপনাদের সন্তানেরা দারুল হুদা মডেল মাদ্রাসায় কি শিখছে? আপনার সন্তান তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলছেন, তাকে কোরআন হাদিস শেখাচ্ছেন। আপনার এই বাচ্চা, আপনার এই সন্তান এই কোরআন হাদিস শিখে আপনি একদিন চলে যাবেন, আমি একদিন চলে যাব, দুনিয়ার বুকে থাকবো না। আপনার আমার এই সন্তান আমাদের লাশের সামনে দাঁড়িয়ে, জানাজার সামনে দাঁড়িয়ে সে জানাজা নামাজ পড়াবে। এর থেকে পাওয়ার আর কিছু আছে? আপনার সন্তান আপনার কবরের সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর এবং সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর, এই জাতীয় সূরাগুলো, সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ ইন্তিকাল করে তখন তার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল হচ্ছে এরকম যে আমলগুলো যদি পৃথিবীতে থাকা অবস্থায় কোনো ব্যক্তি করতে পারে, মৃত্যুবরণ করার পরেও এই আমলের সিলসিলা জারিয়া এটা চলমান থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে নিজের সন্তানকে নেক সন্তান হিসেবে গড়ে তোলা। আপনার সন্তান নেক সন্তান হবে তো কোরআন হাদিস পড়লে, ঠিক না? আপনার সন্তান নেক সন্তান হবে কোরআন হাদিস পড়লে। শরআতে আপনার বাচ্চা ওযু পড়বে, ওযু শিখবে। আর যদি শরআতে অজগর পড়ে, কি শিখবে? শরআতে আপনার বাচ্চা শিখবে আল্লাহ, শরআতে আপনার বাচ্চা শিখবে আযান। আর অন্য শিক্ষা ব্যবস্থায়, বিকল্প শিক্ষা ব্যবস্থায় সেখানে শরআতে শেখানো হবে আম, আর অনেক কিছু। আপনার বাচ্চাদেরকে আমরা ইসলামিক মাইন্ডে, বাংলাও ইসলামিক মাইন্ডে পড়ানো হচ্ছে, অঙ্ক ইসলামিক মাইন্ডে। এখানে সুদের অঙ্ক কষা হয় না। আপনার বাচ্চা এখানে শিখবে, আপনার যদি যাকাত দেওয়ার পরিমাণ অর্থ থাকে তাহলে বছরে কত টাকা যাকাত দিবে সেই হিসাব শিখবে। আপনার বাচ্চা অঙ্ক শিখবে সেইভাবে। আপনার বাচ্চা শিখবে 5 ওয়াক্ত সালাতে কত রাকাত, ফরজ কত রাকাত, সুন্নত কত রাকাত, অঙ্ক এইভাবে শিখবে। আপনার বাচ্চা ইংরেজি শিখবে। একটু আগে আপনাদের সামনে ইংরেজি বক্তৃতা উপস্থাপন করা হয়েছে না? আরো অনেকেই পারে, আমাদের সময় কম, যার ফলে সবগুলো উপস্থাপন করার সুযোগ আমরা পাইনি। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের সন্তানেরা যেমনি ভাবে আদর্শ মানুষ হবে, কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে পরিচালনা করবে, ঠিক তেমনি আধুনিক জাহিলিয়াতকে চ্যালেঞ্জ করার মতো যোগ্যতাও তারা অর্জন করবে। আপনারা ইতিমধ্যে ঘোষণা শুনেছেন, দারুল হুদা মডেল মাদ্রাসা প্লে থেকে 9ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করছে। আমরা 9ম শ্রেণীতে যে বাচ্চারা পড়বে, এসএসসি জীবন পরীক্ষা দেয়, আমাদের বাচ্চারাও দাখিল পরীক্ষা দেবে, মান সমান। কিন্তু আপনার বাচ্চা মাদ্রাসায় পড়ার কারণে, সে কোরআন হাদিস শেখার কারণে আদর্শ মানুষ হবে। আপনি যদি আম খেতে চান, আম গাছ লাগাতে হবে না? যদি আপনি কাঁঠাল গাছ লাগিয়ে বলেন যে এটা থেকে কেন আম হয় না, কেন আম হয় না, সারাদিন এটা বললে কি লাভ হবে? আপনি যাবেন ঢাকা, উঠেছেন বরিশালের গাড়িতে, গাড়িতে উঠে আপনি যদি জিকির করতে থাকেন, সারা গাড়ি ভরে জিকির করছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আমাকে ঢাকা নিয়ে যাও, ঢাকা নিয়ে যাও, কিন্তু উঠছেন কোথায়? বরিশালের গাড়িতে। আপনি কি ঢাকা যেতে পারবেন? আপনাকে তো সঠিক পথ অবলম্বন করতে হবে। আপনি আপনার বাচ্চাকে নেক সন্তান বানাতে চান, কিন্তু আপনি মাদ্রাসায় পড়াচ্ছেন না, আপনি কোরআন হাদিস শেখাচ্ছেন না, তাহলে কি আপনার সন্তান নেক হওয়ার আশা আছে? কম। আমি অন্য শিক্ষা ব্যবস্থাকে ছোট করছি না, তুচ্ছ করছি না। অন্য শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে সবাই যে খারাপ হয় সেটা বলছি না, সেখানেও ভালো লোক তৈরি হচ্ছে। এটা পারিবারিক শিক্ষার মাধ্যমে। সে কোনো আলেমের সহবতে ছিল, অথবা কোনো আলেম তাকে দাওয়াত দিয়েছে, অন্যভাবে সে দিনের দাওয়াত পেয়েছে, সেভাবে শিক্ষা অর্জন করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমার কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি আর কথা বাড়াচ্ছি না।